হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে বাড়িতে চটজলদি মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নেবে। চিংড়ি মাছ এবং ডিম দিয়ে আমি আজকের মিক্সড ফ্রাইড রাইসটা বানাবো। তোমরা যদি চাও চিকেন ব্যবহার করতে পারো, বাড়িতে অনেকে চিকেন খায় না, তাই আমি উইদাউট চিকেন মিক্সড ফ্রাইড রাইসটা আজকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা ভালো মতো খোলা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা মশলা পেস্ট করে নেব। একটা বড় সাইজের টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলির একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। চিংড়ি মাছের মধ্যে পেস্টটা দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। 1.5 কিলো চালের ফ্রাইড রাইস বানাচ্ছি, তার জন্য 750 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি 7 থেকে 8টা ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে সেই ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তাতে 3 থেকে 4 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে ডিমের ভুজি বানিয়ে রাখলাম। ডিমের ভুজিটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে ওই ফ্রাইং প্যানের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে চিংড়ি মাছটা যে ম্যারিনেট করা ছিল সেই চিংড়ি মাছটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে চাপা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব মিনিট 2। চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই, একটু সিদ্ধ হয়ে গেলেই হবে। চিংড়ি মাছটা একদম রেডি হয়ে গেছে, এটাও আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা বড় তেজপাতা, 5 থেকে 6টা গোটা শুকনো লঙ্কা, 15 থেকে 20 পিস রসুন কুচোনো। রসুনটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব 7 থেকে 8 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ সোনালি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করতে হবে। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করো, আর কেমন হয়েছে রেসিপিটা সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওইদিকে গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। সেইগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নুনটা মাখিয়ে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে সবজিগুলো অ্যাড করে দেবো। সবজিগুলো একদম লো ফ্লেমে চাপা দিয়ে নরম করে ভেজে নেব। এইভাবে চাপা দিয়ে দিয়ে সবজিগুলো প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি, একদম নরম হয়ে গেছে, নুন মাখানো ছিল তার জন্য। এদিকে ভাতটা রেডি করা আছে, ভাতে আমি স্বাদ মতো নুন দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, ফ্যান ঝরানো আছে। এরপরে সবজিটা ভাতের মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ এবং ডিমের ভুজি। উপর দিয়ে 3 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এবং 2 টেবিল চামচ গাওয়া ঘি ছড়িয়ে ভালো মতো নেড়ে চেড়ে পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আজকের মতো আমার ভিডিওটা এবং রেসিপিটা শেষ করছি। নেক্সট ভিডিওয়ে আবারও দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।